বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আবু সাইদ হত্যার তদন্ত শেষ, মিলছে ৩০ জনের সম্পৃক্ততা। এটি নিয়ে খবর করেছে আমার দেশ পত্রিকা। তো বিস্তারিত যেটি লিখেছে সেটা হলো যে জুলাই অভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে পারে। এ মামলায় ৪ আসামি বর্তমানে কারাগারে আছে। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। খবরটি শুনে ভালো লাগলো যে আবু সাইদকে হত্যার বিষয়ে যে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, এদের মাঝে অলরেডি ৪ জন জেলে আছে, আটক আছে। তাহলে বাকি থাকলো আরো ২৬ জন। এই ২৬ জন খুনি পলাতক আসামিকে, আবু সাইদের হত্যাকারীদেরকে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার খুব শীঘ্রই খুঁজে বের করবে, আইনের আওতায় আনবে, আটক করবে। এটি আমাদের সাধারণ জনগণের চাওয়া এবং দাবি। ভাই বোনেরা, আপনারা জানেন যে গত ১৬ই জুলাই ২০২৪-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, যা বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি করে। আসলে আলোড়ন তৈরি হওয়ারই কথা। ছাত্ররা তারা তাদের যৌক্তিক কিছু দাবির কথা বিগত আওয়ামী সরকারকে জানিয়েছিল, তাদের কাছে উপস্থাপন করেছিল। এই সন্তান সমতুল্য ছাত্রদের সেই দাবি সরকার আমলে তো নেননি, বরং তাদেরকে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিল তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা, যেটি সারা দেশবাসীকে ভাবিয়ে তুলেছিল, সারা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিল যে শেখ হাসিনা তিনি কতটা নিষ্ঠুর, নির্দয়, নির্মম হলে এরকম নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদের উপরে তার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে হত্যা করেছিল। গত ২০২৪-এ এই নিরস্ত্র মেধাবী ছাত্রদেরকে হত্যা করবার জন্য শুধু শেখ হাসিনা তার পুলিশ বাহিনীকে ব্যবহার করেননি, পুলিশদের সাথে তিনি যোগদান করতে বলেছিলেন তার যে সাধারণ সম্পাদক আছে আওয়ামী লীগের, যাকে সবাই বলেন কাওয়া কাদের, ওবায়দুল কাদের, সেই ওবায়দুল কাদের এবং আরেকজন আছেন ঠান্ডা মাথার খুনি, যাকে সবাই বলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরা ৩ জনে সলা পরামর্শ করে, বুদ্ধি করে এই আওয়ামী লীগের যারা প্রধান সন্ত্রাসী, তারপর আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, এদেরকে এই পুলিশের সাথে এবং র্যাব বাহিনীর সাথে মিলিয়ে দিয়ে, পুলিশের ড্রেস পরিয়ে, এদেরকে র্যাবের ড্রেস পরিয়ে দিয়ে, তারপর এদের হাতে অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে ছাত্রদের বুকের ওপর গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি ভাই বোনেরা, এই শেখ হাসিনার মতো একজন ব্যক্তি এবং তার চারপাশে যারা ছিল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তার যারা সংসদ সদস্য ছিল, এই সবই হচ্ছে বাংলাদেশের ব্যাংকের অর্থ লুটপাটকারী। এরা এক ধরনের সন্ত্রাসী। এরা বাংলাদেশের সম্পদ লুটপাট করে
মানুষের অর্থ কেটে কুটে নিয়ে সব বিদেশের বাড়িতে পাচার করেছে পাচারকারী। এ সকল পাচারকারীদের ভেতরে বিন্দু মাত্র দেশপ্রেম বলে কিছু নেই, দেশের মানুষের জন্য মায়া মমতা বলে কিছু নেই, যে কারণে তারা এইভাবে বাংলাদেশের নিরস্ত্র মেধাবী ছাত্রদেরকে গুলি করে হত্যা করতে পেরেছে। এদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা, যে কারণে এভাবেই এই গত 2024 জুলাইয়ে ছাত্রদেরকে হত্যা করেছিল। বর্তমানে এখন জুন মাস চলছে, আর অল্প কিছুদিন আছে, জুন মাসের গেলেই জুলাই মাস চলে আসবে এবং বাংলাদেশের মানুষ আশা করছে যে এই জুলাই মাসে গত জুলাই বিপ্লবের সময় যে সকল ছাত্র ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছিলেন, হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে এখনো খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের খুনিদের এবং আহতকারীদের আগামী 2025 জুলাই মাসে যেন বিচারের রায় ঘোষণা করা হয় এবং সেই রায় কার্যকর করা হয়। তাতে করে যেটি হবে যে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, তারা কিছুটা হলেও এই রায়ের শাস্তি দেখে শান্তি স্বস্তি বোধ করবে। দেখতে দেখতে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হবে, অথচ এই দীর্ঘ সময়ের ভিতরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে একটা ব্যক্তিও বলল না যে জুলাই বিপ্লবে যারা ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের এই ঘটনায়, নিহতের ঘটনায় তারা দুঃখিত আছে। কেউ নত স্বীকার করলো না, কেউ তাদের দোষ স্বীকার করলো না। এই হচ্ছে আওয়ামী লীগ। আবার জোর গলায় কথা বলে যে পুলিশকে হত্যা করা হয়েছে। আরে পুলিশকে যারা হত্যা করেছে, আওয়ামী লীগই তো পুলিশকে হত্যা করেছে। পুলিশের হত্যার জন্য তো আওয়ামী লীগ দায়ী, শেখ হাসিনা দায়ী। পুলিশ পরিবারের সদস্যদের জন্য যে শেখ হাসিনা সহানুভূতি দেখান, পুলিশ পরিবারের সদস্যরা আপনাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের মুখে থুথু ছিটিয়ে দেয়। শেখ হাসিনা আপনার নাম শুনলে তারা এখন থুথু ছিটায় যে আপনার কারণেই পুলিশটা মারা গেছে। আবার আপনি পুলিশ পুলিশ করে গলা শুকান, হ্যাঁ, গলাবাজি করেন। তো যাই হোক, সবশেষে আসলে যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি যে জুলাই বিপ্লবে যারা ছাত্র ভাই বোনেরা নিহত হয়েছেন, নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়ে আছেন, আহত সকল ভাই বোনদের প্রতি দোয়া রইল, আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেরে উঠুন এবং নিহত শহীদ পরিবারের, আহত হওয়া পরিবারের সকল সদস্যদের প্রতি সহানুভূতি রইল। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।